সোহান আল্লাহ। বন্ধু, সামনে তো কুরবানির ঈদ। পশু কিনছো? আমাদের তো গত হাট থেকে 1 লক্ষ টাকা দিয়ে দেখার মতো একটা কুরবানির জন্য পশু কিনে আনা হয়েছে। না গো, পশু তো কিনি নাই। আমার বাবা তো পীরের কাছে বায়াত হয়েছে, আমিও হইছি। তো সেখানে আমরা বনের পশু কুরবানি করি না। কেন? তোমরা কি জানো না, সামর্থ্য থাকলে পশু কুরবানি করা ওয়াজিব? মারিফতে পশু কুরবানি ভিন্ন ব্যাপার। সেখানে নিজের ভিতরের পশুকে কুরবানি করতে হয়। নাউজুবিল্লাহ মিনজালি, সেটা আবার কেমন কুরবানি? এখন সেই কথা, চলো আমার পীরের কাছেই যাই। তিনি বললে তুমি বিষয়টা ভালো করে বুঝতে পারবে। চলো তাহলে যাই। কি বলো, তোমরা যাবে? চলো যাই। চলো যাই। আসো, চলো। আসো তাহলে যাই। জয় গুরু। জয় গুরু জয় গুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল, বাবারা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। ভালো আছেন দয়াল? হ্যাঁ, তোমরা এই যে পাটি নিয়ে বসো। কও দয়াল। দয়াল, আমরা কুরবানির সঠিক হকিকত সম্পর্কে জানতে চাই। দয়া করে যদি আমাদের জানাতেন তাহলে উপকৃত হতাম। তোমরা অনেক সুন্দর একটা বিষয় সম্পর্কে জানতে চাইছো, ওই জন্য তোমাদের যে এই বয়সে এত সত্য একটা বিষয় জানার জন্য তোমরা যে আগ্রহী, তার জন্য সর্বপ্রথম তোমাদের ধন্যবাদ জানাই। তো কুরবানি সম্পর্কে আমরা সর্বপ্রথম সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে জানতে পারি যে সে সময় আসমান থেকে আগুন এসে যাদের কুরবানি কবুল হইতো, সেই কুরবানি কৃত পশু বা শস্য বৎস হইতো আর কি, আগুনে পুড়ে ফেলতো। যারটা পুড়ে ফেলতো বোঝা হইতো যে তারটা কবুল হয়েছে, আর যারটা অক্ষত থাকতো বোঝা হইতো তখন তারটা কবুল হয় নাই। সেই সূরা মাইদার 27 নম্বর আয়াতে হাবিল কাবিলের ঘটনা সম্পর্কে বর্ণিত আছে। সে সময় হাবিলের পশু কুরবানি হয়েছিল। সেখানে বলেছেন যে শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করে থাকে। তারপর আমরা কুরবানি সম্পর্কে জানতে পাই হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে। আল্লাহ স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন যে হে নবী ইব্রাহিম, আপনি আপনার সবচেয়ে প্রাণপ্রিয় ধন কুরবানি করুন। তো এখানে প্রিয় ধন কুরবানি করার কথা বলা হয়েছে। আবার সূরা কাউসারে বলা হয়েছে সালাত আদায় করো এবং কুরবানি করো, একত্রে বলা হয়েছে। তো সূরা হজের 37 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেছেন আল্লাহর কাছে গুস্ত রক্ত পোষায় না, পোষায় শুধুমাত্র মনের তাকুয়া। এবং বনের পশু কুরবানি করায় একমাত্র কুরবানি নয়, এর মধ্যে লুকিয়ে আছে পরম সত্য হাকিকত। সুফিগণ বলেন কুরবানির অর্থ নৈকট্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক মানুষের মধ্যে পশু লুকিয়ে আছে, সেই পশু কুরবানি করা কথা। আবার সুফিগণদের মধ্যে মানুষের নফসের মধ্যে 7টি পশুর গুণ লুকায়িত আছে। সেগুলো হলো, প্রথমত হচ্ছে শূকরের লোভ, অর্থাৎ যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও মন ভরে না, আরো অর্থ চাই, আরো সম্পত্তি চাই, এরকম থাকে তাদের স্বভাব। দ্বিতীয়ত কুকুরের হিংসা, অন্যের সাফল্য দেখে হিংসা করে, কুকুরের মতো খেউ খেউ তাদের স্বভাব। তৃতীয়ত হচ্ছে সাপের প্রতারণা, মুখে মধু অন্তরে বিষ, সামনে একরকম ব্যবহার, পিছনে গেলে অন্তরালে তাদের ব্যবহার অন্যরকম। চতুর্থ যে পশুর গুণ রয়েছে মানুষের মধ্যে, নফসের মধ্যে, সেটা হচ্ছে সিংহের অহংকার, গর্জন, নিজেকে নিয়ে অহংকার, আমি বড়, আমি সেরা, সবকিছুই মানে সবকিছুতে আমি আমি একটা ভাব। পঞ্চমত হচ্ছে বাঘের গুণ, বাঘের রাগ, সে তুচ্ছ কারণেই রাগান্বিত হয়ে যায়, যেখানে সংযম করা উচিত সেখানেও সে রাগিয়ে যায়।
ষষ্ঠ হচ্ছে বানরের অন্ধ অনুকরণ, দিন বুঝে না কিন্তু অন্যকে শুধু না বুঝে অনুকরণ করে যায়। আর সর্বশেষ সপ্তম যে পশুর লক্ষণ বা গুণ মানুষের মধ্যে আছে সেটা হচ্ছে গাধার মূর্খতা, সে সত্য জানতে চায় না, বুঝতে চায় না, এটা হচ্ছে গাধার গুণ। এই 7টি পশুর গুণ মানুষের মধ্যে থাকে। এছাড়াও মানুষের মধ্যে আছে ষড়রিপু, যা এক একটি পশুর সাথে তুলনা করা হয়েছে। এই পশুদের জবাই করাই শ্রেষ্ঠ কুরবানি। সুফিগণদের কুরবানি 4টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমত সাধারণ মানুষের কুরবানি। এই স্তরে মানুষ বনের পশু জবাই করে, মাংস বিতরণ করে এবং নিজেরা খায়। এরপরে হয়েছে, এটা হচ্ছে কুরবানির সর্বনিম্ন স্তর। দ্বিতীয়ত হচ্ছে মুত্তাকিদের কুরবানি। পশু জবাইয়ের সাথে সাথে নিজের কিছু কুঅভ্যাস বা রিপু তারা ত্যাগ করে বা জবাই করে, এটা হচ্ছে মুত্তাকিদের। তৃতীয় স্তরে রয়েছে মুহিব্বিন। মুহিব্বিনদের কুরবানি, অর্থাৎ যারা আল্লাহর আশিক। এই স্তরে শুধু কুঅভ্যাসী বা ষড়রিপুই তারা কুরবানি করে না বা ত্যাগ করে না, এর সাথে সাথে সাধকরা তাদের সন্তান, মা বাবা, স্ত্রী ইত্যাদি সম্পর্ক, বিভিন্ন ব্যবসা সবকিছু আল্লাহর আমানত হিসেবে দেখেন এবং কোনো কিছুর উপরে মালিকানা বোধ তারা রাখেন না। এরপরে হয়েছে চতুর্থ যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে আরিফিনদের কুরবানি, অর্থাৎ যারা আল্লাহর পরিচয়ে পৌঁছেছেন। এই স্তর হচ্ছে সবচেয়ে গোপন এবং সবচেয়ে উচ্চতর স্তর। এই স্তরে সাধক নিজেকেই কুরবানি করে দেন, অর্থাৎ তার আমিত্বের কুরবানি করে থাকেন। তিনি আর কোনো কিছুতে আমিত্ব রাখে না। সাধক তখন বলে যে আমার বলতে কিছু নাই, আমি সালাত আদায় করি, আমি বাড়ি করেছি, এটা আমার বাড়ি, আমার গাড়ি, এটা তারা বলে না। এটাই সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত কুরবানি, যা নিজের অস্তিত্বের কুরবানি। তোমরা ভাবছ তোমরা শুধু আল্লাহর জন্যই কুরবানি করছো, কিন্তু আসল কথা তা না। আসল কথা হচ্ছে আল্লাহ সুযোগ দিয়েছেন যাতে তোমরা তার নৈকট্য লাভ করতে পারো। তাই উচিত মানুষের ভিতরে লুকিয়ে থাকা পশু এবং ষড়রিপু নামক যে পশু, তাই মানুষ হইতে দেয় না। আর এটাই মানুষের সবচেয়ে প্রিয়, যার হুকুম মানুষ সর্বদা পালন করে থাকে। তাই সকলের উচিত এই পশুকে কুরবানি করা। এটাই হচ্ছে পশু কুরবানির মূল হাকিকত। আমরা যদি সবাই সঠিকভাবে কুরবানির আসল সত্য জানতে পারি, অনুধাবন করতে পারি এবং সমাজে যে সঠিক মূল ধারা এটা যদি আমরা প্রচার করতে পারি, মানুষ যদি সচেতন হয়, তাহলে হিংসা, বিদ্বেষ, অহংকার, মাৎসর্য যেগুলোর কারণে মানুষ পশুতে পরিণত থাকে, মানুষের হিংসা, যে কারণে সমাজে লড়াই ঝগড়া লেগেই থাকে, বিভেদ, মানুষের জাতিভেদ, এগুলো দূর হইতে আমাদের সবারই উচিত অবশ্যই হাকিকত বুঝে পশু কুরবানির সাথে সাথে নিজের অন্তরের পশুকেও কুরবানি করা।